दुर्गापुर के एक मशहूर और महंगे होटल में अवैध रूप से देह व्यापार का धंधा चल रहा था। अलग जगहों से युवतियों को लाकर होटल बुक कर देह व्यापार का धंधा चलाया जा रहा था। कथित तौर पर होटल प्रबंधक फोन कॉल के माध्यम से कमरों को बुक करता था, जहां देह व्यापार होता था। फोन आने पर कुछ सेकंड के भीतर होटल के कमरे बुक कर दिया जाता था। आरोप है कि सिर्फ दुर्गापुर में ही नहीं बल्कि देश के विभिन्न जिलों और बाहरी राज्यों से एजेंट फैले हुए हैं जो यहां लड़कियों की सप्लाई देते थे। अधिकतर यहां पर बांग्लादेशी लड़कियों को लाया जाता था। ऐसे ही एक एजेंट फारूक बापी के पता चला है, जो कि दुर्गापुर आरती गांव का रहने वाला है, लेकिन अब वो ईजोन स्टील टाउनशिप में बापी के नाम से एक मकान किराए पर ले रखा है। कथित तौर पर वह इस मकान में कई लड़कियों को रखता है और उन्हें अलग अलग होटलों में सप्लाई करता है। चलो 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 বাইরে চলো আমরা প্রেস তারপরে পুলিশে আছি। চলো 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 চলো। আমি কোথাও যাব না। কেন যাবে না? একদম। এই ফোন করো, আইসক্রিম দেবেন তো। পুলিশকে नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। दुर्गापुर थाना क्षेत्र से चोरी हुई बाइक, 6 उद्धार और 1 गिरफ्तार। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी ईस्ट अभिषेक गुप्ता ने शनिवार की दोपहर को दुर्गापुर थाना में प्रेस कॉन्फ्रेंस कर जानकारी दी। दुर्गापुर थाना क्षेत्र में 3 महीना में पुलिस की स्पेशल टीम बनाकर अभियान चलाया गया था। 2 दिन पहले एक गैंग को पकड़ा गया है। उसे पूछताछ करने के बाद 6 बाइक अमराय गांव के एक घर से बरामद किया गया। पकड़ा गया आरोपी जमुड़िया निवासी शेख ललन उर्फ प्रमोद है। इसके साथ 2-3 लोग शामिल भी है, उसे भी पकड़ा जाएगा और बाइक की जांच कर मालिक को लौटा दिया जाएगा। अभिषेक गुप्ता ने बताया कि दुर्गापुर थाना क्षेत्र में सीसीटीवी लगाई गई है, जिसके तहत अपराधियों तक पहुंचने में मदद मिल रही है। आने वाले दिनों में और भी सीसीटीवी लगाया जाएगा विभिन्न जगहों पर। প্রায় 400 ক্যামেরা আছে এবং অটোমেটিক নাম্বার প্লেট রেকর্ডিং ক্যামেরাও আছে। এটাও আমাদের মাননীয় সিপি সাহেবের একটা প্ল্যানিং আছে যে কিভাবে আমরা এটাকে ইন্টিগ্রেট করে একটা স্পেসিফিক কন্ট্রোল রুমও আমরা করে দেব। এটাও আমরা শীঘ্র করে দেব। স্যার আরেকটা জিনিস কন্ট্রোল রুম মনিটরিং করা যাবে। কন্ট্রোল রুম বিভিন্ন জায়গাতে, বিভিন্ন থানাতে, বিভিন্ন ফাঁড়িতে অলরেডি আছে। আর এটা আমরা একটা ইন্টিগ্রেশন ও ব্যাপার চলছে, ওটা এখন যখন হয়ে যাবে তখন বলে দেব। বাকি শুধু সিসিটিভি ক্যামেরা নেই, বাকি আমাদের সোর্স ইন্টেলিজেন্সও আছে। আমাদের এখানে যত আপনারা অফিসার দেখছেন, সাব ইন্সপেক্টর দুর্গাপুর থানার, সিআইএ আছেন, ওসি দুর্গাপুর আছেন, এসিপি দুর্গাপুর আছেন, এনারা সবাই কিন্তু সোর্স ইন্টেলিজেন্সেও খুব কাজ করে এক একটা বাইকে রিকভারি করার প্রয়াস করেছে এবং খুব ডে নাইট আমরা প্রয়াস করে রেড করেছি অনেক জায়গা। তখনই এটা হয়েছে, তখনই আমরা এটা করতে পেরেছি। আচ্ছা, একটা বিষয়, তখনই কোনো বাইক এরকম পায় যেটাতে কোনো সার্ভেলেন্স হচ্ছে না বা ভাবছে যে কোনো কেউ দেখছে না বা কোনো চাবি আছে, কোনো কি আছে যেটা মাস্টার কি টাইপের আছে, ওটা নিয়ে এরা সুযোগ পেয়ে এটা চট করে বার করে দেয়। हाँ, बताओ उसका नाम क्या है? नहीं सर, कुछ जो पकड़ा गया था, कुछ जो है हाँ, ये नाम হচ্ছে প্রবোধ মণ্ডল লালটু। আচ্ছা, টিম में कौन कौन थे? 2-3 মাস থেকে আমরা একটা মোটরসাইকেল থেফট নিয়ে এখানে এই পুরো জোনে, দুর্গাপুর, আন্ডাল, এই পুরো জোনে আমরা একটু ভালো করে দেখছিলাম। এটা নিয়ে আমরা কাজ করছিলাম, আমাদের পুরো টিম কাজ করছিল। তো এটা নিয়ে যে আমরা আজকে 2 দিন আগে একটা গ্যাং ধরি, যেটাতে আমরা 6টা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি। ওই 6টা এখানে আছে, আমরা ওনার আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা, আর বাকি করছি। আর তারপরে ওদেরকে লিগ্যাল প্রসেস অবজার্ভ করে সবাইকে ওটা রিটার্ন করে দেওয়া। এটা নিয়ে আমাদের এই বছরে 2-3 মাস ধরে আমরা যে করতে পেরেছি অলমোস্ট নেই 10টা মোটরসাইকেল দুর্গাপুর থানার আন্ডারেই আমরা রিকভার করতে পেরেছি। আর এইটা নিয়ে আমরা স্পেসিফিক ফোকাস করছি, যেটা আশেপাশে ডিস্ট্রিক্টেরও যে গ্যাং আছে তাদের নিয়ে ইনপুট নিয়ে, ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে আমরা ভালো করে এটা ওয়ার্কআউট করছি। এই 6টা বাইক আজকে রিকভারি হয়েছে। আর একজন আমরা যে কেস করেছি, একজন অ্যাকিউজড অলরেডি ধরা পড়েছে, আর বাকিও যে অ্যাকিউজ আছে তাদেরকে আমরা শীঘ্রই ধরে নেব। স্যার, একে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে?
স্যার যাকে ধরা হয়েছে তার কি যাকে নাম? ধরা হয়েছে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? ওর বাড়ি আছে জামুরিয়া, আর ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে ওকে ধরা হয়েছে। তারপরে এখানে আমরাই একটা যে বাড়ি ছিল একজন অ্যাকিউজের, ওর বাড়ি থেকে আমরা বাকি বাইক রিকভারি করেছি। নাম কি? নাকি অন্য জেলাতেও রয়েছে এটা? আমি যেটা আপনাকে 10টা নম্বর বললাম, এটা শুধু দুর্গাপুর থানাতে রিকভারি হয়েছে। অনেক বাকি আমাদের বাইক আছে যেটা আমরা পাণ্ডবেশ্বর থানা থেকেও রিকভার করেছি, ওটা নিয়ে আমরা আলাদা করে বলে দেবো একদিন। কিন্তু যে আপনি বলছেন যে বীরভূম এরকম আছে বা অন্য ডিস্ট্রিক্টেও আছে, এখানে লোকালও আছে। এটা যে আমরা ধরেছি এটা লোকালি আমরা ধরতে পেরেছি, লোকালি লুকিয়েছিল এবং এই ব্যবসা করার একটা প্ল্যানিং ছিল, সেটা আমরা ওই প্ল্যানটা এখন ফয়েল করতে পেরেছি। তো এইটা নিয়ে 6টা বাইক এবার রিকভারি হয়েছে, টোটাল 10টা হলো। এটা শুধু দুর্গাপুর থানার আন্ডারে। আচ্ছা স্যার কি নাম স্যার? কিছু কিছু লোকালাইজ গ্যাং ছিল যাদের অনেক দিন ধরে এরকম কাজ ছিল। তো এটা নিয়ে যখন আলোচনা হয়, আমাদের ক্রাইম কনফারেন্সে আলোচনা হয়, তখন আমাদের মাননীয় সিপি সাহেব এটা নির্দেশ দেন যে এরকম টিম আমরা করব। ওটা নিয়ে সিপি স্যারের নিজের গাইডেন্স ছিল এটাতে, যে আমরা কিভাবে প্ল্যানিং করে, কিভাবে ইন্টেলিজেন্স নিয়ে আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়ে, এখানে আবার আমরা এএনপিআর ক্যামেরাও বসিয়েছি, অনেকগুলো সিসিটিভির কাজ আমরা করছি, যেটাতে আমাদের খুব হেল্প হচ্ছে বাইক চুরি ধরার। এবং বাইক চুরি ধরার জন্য আমরা একটা জিপিএস ডিভাইসও অনেক বাইকে আমরা ফিট করেছি। তাহলে আমরা জানতে পারছি যে কোথা থেকে কোথায় বাইকের মুভমেন্ট হচ্ছে। তো এটা একটা কোনো পার্টিকুলার গ্যাং নেই, এটা অনেকগুলো গ্যাং আছে, সেই জন্য ওদের আলাদা আলাদা জায়গা থাকে। ওটা আমরা ধীরে ধীরে করে সব কিছু গ্যাংদেরকেও ধরছি আর এবং বাইক রিকভারি। স্যার জামুরিয়াতে বাড়ি এবং নীলডাঙ্গা আমরা এলাকায় বাইকগুলো চুরির বাইক রাখা হতো, এটা কিভাবে সম্ভব? হতো কি রাখা ছিল এটা এখন ক্লিয়ার নেই। রাখা হতো মানে অনেক দিন ধরে রাখা হতো, এটা কনফার্ম নেই, এখন ইনভেস্টিগেশন চলছে এটা। কিন্তু এই বাইকগুলো যে আমরা 6টা রিকভারি করেছি, এটা আমরা ওখান থেকে করেছি। সেগুলো সব দুর্গাপুরেরই? হ্যাঁ। কি নাম আছে? বাইকগুলো সব দুর্গাপুরের নেই, বাইকগুলো বিভিন্ন থানার আছে। আমরা ওটা আইডেন্টিফাই করে ওনার, লিগ্যাল যে ওনার আছে ওকে আইডেন্টিফাই করে রিটার্ন করার ব্যবস্থা করাবো। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। दुर्गापुर थाना की पुलिस ने हत्या के आरोप में 26 वर्षीय शेख अनारुल उर्फ अनार नामक युवक को गिरफ्तार किया। शनिवार आरोपी को दुर्गापुर महकमा अदालत में पेश किया गया, जहां सुनवाई के बाद उसे 3 दिनों के लिए पुलिस रिमांड पर भेज दिया गया। आरोपी दुर्गापुर के आरती ग्राम स्थित दक्षिण पाड़ा इलाके का रहने वाला है। उसके खिलाफ 15 मई को भादवी की धारा संख्या 302/120 के तहत मामला दर्ज कराई गई है। उल्लेखनीय है कि बीते बुधवार की दोपहर इस्पात नगर के शिवाजी रोड इलाके में शेख बहादुर नामक युवक का मृत शव बरामद हुई थी। पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम हेतु विधाननगर अस्पताल में भेज दिया था। घटना को लेकर मृतक के परिजनों ने थाने में हत्या की आशंका जताते हुए शिकायत दर्ज कराई थी। शिकायत मिलते ही पुलिस जांच करते हुए शेख अनारुल को गिरफ्तार कर लिया। स्थानीय सूत्र के अनुसार शेख बहादुर की मौत मवेशी चोरी करने के दौरान हुई थी। शेख बहादुर अपने दोस्तों के साथ मिलकर मवेशी चोरी कर भाग रहा था। उसी दौरान लोगों की नज़र उस पर पड़ी। लोगों ने मोटरसाइकिल से भाग रहे शेख बहादुर को खदेड़ कर पकड़ा एवं उसकी पिटाई कर दी थी। लोगों की पिटाई से खुद को बचाने के दौरान शेख बहादुर मोटरसाइकिल से गिर पड़ा था, जिससे कि उसकी मृत्यु हो गई। दूसरी तरफ पुलिस इसे हत्या का मामला बनाकर शेख अनारुल को गिरफ्तार किया है। शेख अनारुल वंचित अपराधी है। इसके खिलाफ विभिन्न थानों में कई आपराधिक मामले दर्ज है। इस बारे में पुलिस ने बताया कि शिकायत के आधार पर शेख अनारुल को रिमांड पर लिया गया है। रिमांड अवधि के दौरान हत्या की घटना से पर्दाफाश किया जाएगा।
दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। पूर्वी बर्धमान जिले के कालना नगर पालिका के वार्ड संख्या 14 में शनिवार से एक बहुमंजिला मकान में भीषण आग लग गई। आग में 3 मंजिला मकान का एक हिस्सा नष्ट हो गया। आग बहुमंजिला मकान में जूता गोदाम में लगी थी। शनिवार की सुबह यह घटना कालना नगर पालिका के वार्ड नंबर 14 के रेत बाजार इलाके में घटी। घर में आग लगने की खबर तुरंत फैल गई। अग्निशमन विभाग को सूचना दी गई। खबर मिलते ही 3 इंजन मौके पर पहुंच गई। युद्धकालीन गतिविधियों में अग्निशमन शुरू हुआ। खिड़की की ग्रिल काटकर घर के मालिक का नाम ओपल मियां को बचाया गया। दमकल कर्मियों ने अनुमान लगाया कि आग शॉर्ट सर्किट से लगी होगी। कुछ घंटों की कड़ी मशक्कत के बाद आग पर काबू पाया जा सका। स्थानीय सूत्र के अनुसार बाली बाजार इलाके के उस मकान में ओपल मियां का जूता गोदाम है। आग के सबसे पहले स्थानीय निवासियों ने देखा कि उन्होंने अग्निशमन विभाग को सूचना दी। वह घर के लोगों को बुलाने लगा। स्थानीय लोगों के बुलावे पर ओपल मियां की पत्नी और बेटी बाहर निकल आई, लेकिन ओपल मियां तीसरी मंजिल पर फंस गया। दमकल विभाग और पुलिस ने आकर खिड़की की ग्रिल तोड़कर उसे बचाया। फायर ब्रिगेड ने आग पर काबू पा लिया। कोई बड़ा हादसा नहीं हुआ है। घटना के बारे में बात करते हुए स्थानीय निवासी ने कहा कि भयानक आग लगी थी। ये शायद शॉर्ट सर्किट से लगी होगी। घर में जूते का गोदाम और छत पर एक टावर है। চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাদের মিয়া, যাকে আমরা আপেল বলেছি, এনার একটি জুতোর গোডাউন আছে। এনার একটি জুতোর গোডাউন আছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের মোবাইলের টাওয়ার আছে বাড়িতে। আমরা সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে সম্ভবত মনে হয় অগ্নিসংযোগটা হয়েছে এবং বিধ্বংসী অগ্নিসংযোগ আপনারা দেখতে পারবেন। আমার বাড়িতে কেউ আটকে আছে? হ্যাঁ, বাড়িতে একজনাকে উদ্ধার করা হয়েছে, যিনি এখন ছাদের উপর দিয়ে নিচে নামানো হয়েছে, আর একজনের ভেতরে আটকে রয়েছে। যেহেতু চাবি আটকানো রয়েছে চারিদিক থেকে, চাবিও খুঁজে পাচ্ছে না, স্বাভাবিকভাবে চাবি খুলে বেরিয়ে আসতে পারছে না। এখন জানলা থেকে ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে। ফায়ার ব্রিগেড, থানা, বিদ্যুৎ সাপ্লাই দপ্তর সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং সমস্ত মানুষ এবং যুদ্ধকালীন তৎপরতায় এই বিষয়টা। কতগুলো ইঞ্জিন এসছে? 2টো ইঞ্জিন, 3টে, 2টো বড় ইঞ্জিন, একটি ছোটো ইঞ্জিন চলে এসছে। যে আমাদের লোকাল যে পুকুর রয়েছে, পুকুর থেকেও আমরা ওনারা জল সংগ্রহ করছি। কি ঘটেছে এখানে? সকাল 6:30 নাগাদ আমাদের আপেল মিয়ার জুতোর দোকান আছে। জুতোর দোকানে সকালবেলা আগুন লেগে যায়। কী থেকে আগুন লেগে গেছে বোঝা যায়নি, কিন্তু আগুন লাগার পর সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই এবং আমাদের পাড়ার ছেলেরা, যত পাড়ার ছেলেরা সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা করি। যেখানে যা পাই জল ফল দিয়ে এবং আপেল মানে যে মালিক, বাড়ির মালিক যে সে ওপরেই আটকে থাকে, কিছুতেই তাকে বের করা যাচ্ছিল না। আমরা প্রতিবেশী এবং পাড়ার লোক এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় আমরা 3 তলায় গ্রিল ভেঙে ওকে বের করে নিয়ে আসি। আপাতত এখন ফায়ার ব্রিগেড জল দিয়ে নেবার চেষ্টা করছে, কিন্তু আগুন একদম 1 তলা থেকে 4 তলা পর্যন্ত আছে। জুতোর দোকান আছে, চামড়া যেটা আরও চামড়ার টিকবোটে আগুন আরও বেশি করে ধরে গেছে। দমকল কখন এসেছিল? দমকল এসেছিল আমরা খবর দেওয়ার 8 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আজ দমকল চলে এসেছিল। 6:30 নাগাদ? 6:30 নাগাদ। আগুনটা ঠিক কখন লাগে? আগুন তো কখন লাগে ঠিক বলে যখন দেখতে পাই আমাদের খবর দেয়, আমরা সঙ্গে সঙ্গে আসি। ভেতরে কে কে ছিল? ভেতরে ছিল এই বাড়ির মালিক আপেল মিয়া ছিল, আর ওর স্ত্রী ছিল। স্ত্রীরা নিয়ে বেরিয়ে এসেছিল, কিন্তু আপেল ওপরে ছিল, একদম 3 তলা বেরোতে পারিনি। মানে ওই ওপর থেকে আমরা ঘন্টা 1.5 বাদে ওকে বের করি আমি, এবং একদম 1 তলা থেকে 3 তলা পর্যন্ত পুরোটাই এখন আগুন কেরম পজিশন? আগুন এখনো 50% আগুন ভেতরে ধরে আছে এবং বাড়ছে আগুন। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি আছে, কিন্তু 2টো গাড়িতে মনে হচ্ছে হবে না, আরও গাড়ি আমরা চেষ্টা করছি ফায়ার ব্রিগেডের বলা হয়েছে। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে
7872933666 এবং 9434133666। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने नंदीग्राम में हुई हत्या को लेकर शुभेंदु अधिकारी पर जमकर हमला बोला। उन्होंने कहा कि नंदीग्राम में हुई सामूहिक हत्या के समय नंदीग्राम में शुभेंदु अधिकारी और उनके पिता कहां पर थे। अगर वो नहीं होते तो नंदीग्राम नहीं बचता। नंदीग्राम की घटना को लेकर उन्होंने शुभेंदु अधिकारी और माकपा को घेरा। वहीं ममता बनर्जी के इस बयान को लेकर भारतीय कम्युनिस्ट पार्टी के नेता सृजन चक्रवर्ती ने मुख्यमंत्री ममता बनर्जी और तृणमूल कांग्रेस पर जमकर हमला बोला। उन्होंने कहा कि तृणमूल लुटेरों की पार्टी बन चुकी है, यहाँ पर गुंडाराज है और अपराधियों का बोलाबाला है। वर्तमान में सभी पार्टियों के नेताओं पर हमले हो रहे हैं। রাজত্ব চলছে তৃণমূলের নেতৃত্বে, সেটা খুনেদের, দুষ্কৃতীদের, দুর্নীতিগ্রস্তদের রাজত্ব। তৃণমূল মানে পৌরোহিত্য করছে দুনিয়ার অপরাধী এবং দুষ্কৃতীদের এবং দুর্নীতিগ্রস্তদের। তাদের মাথায় তৃণমূল নেতৃত্ব, তাদের জন্য একটা দল, লুঠেরাদের একটা দল, সেই দলটার নাম তৃণমূল। বুঝে গেল? ফলে আগে যদি ভায়োলেন্স বেশি করার স্কোপ না পায়, পরে একটু ভায়োলেন্স করবে, খুন করবে, তো রক্তের মধ্যে আছে, অভ্যাসের মধ্যে আছে। এবং এইটাকেই তো মমতা ব্যানার্জি প্রশ্রয় দিয়েছেন, আর এটাকেই তো পুলিশ স্যালুট ঠুকেছে। তৃণমূলের অপরাধীদের স্যালুট ঠকে পুলিশ। পুলিশের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে তৃণমূলের প্রধান তিনিও গুলিবিদ্ধ হয়েছেন, বিজেপি কর্মী খুন হয়েছেন, সিপিএম এর কর্মী আক্রান্ত হচ্ছেন, কংগ্রেসের মানুষ খুন হয়েছেন। এই যে রাজত্বটা, এই রাজত্বের অবসান ঘটাতে হবে বলেই, শান্তি চাই বলেই তৃণমূলের রাজত্বের অবসান ঘটাতে হবে। তখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন এক অধিকারী এমপি এবং মন্ত্রী দিল্লির, আর এক অধিকারী দিল্লির এমপি, পরে দুজন তৃণমূলের এমপি, একজন তৃণমূলের মন্ত্রী, ভরিয়ে তো দিয়েছিলেন সব। এখন হঠাৎ বোধোদয় হলো উনি যারা বলছেন যে নন্দীগ্রামের এই গণহত্যা, তাতে শুভেন্দু অধিকারীরা সিপিএমকে সঙ্গে নিয়ে করেছিল বা এরকম কিছু একটা। তো শুভেন্দু অধিকারী তখন তো তৃণমূল, জেনে শুনে সেই তৃণমূলকে, জেনে শুনে সেই ষড়যন্ত্রকারীকে, জেনে শুনে সেই খুনিকে, মমতা ব্যানার্জির ভাষায়, উনি এমপির টিকিট দিয়েছিলেন কেন, মন্ত্রী করেছিলেন কেন, রাজ্যের সরকারের মন্ত্রী করেছিলেন কেন, যুব কংগ্রেসের সভাপতি করেছিলেন কেন? ধান্দায় বসাচ্ছিল তখন। মানুষ খুন করে ভোটে জেতার ধান্দা ছিল না, সেই ধান্দায় পোষাচ্ছিল বলে তখন শুভেন্দু অধিকারীকে ওর দরকার ছিল, আর শুভেন্দু অধিকারীর ওকে দরকার ছিল। আজকে দুজনের মধ্যে বিবাদ, তাতে আমাদের মাঝখানে ঢুকিয়ে লাভ কি? তৃণমূলের ঘরোয়া, সেই ঘরোয়া একজন তৃণমূল, একজন পোস্টপোল ভাই। তো সন্দেশখালীর ঘটনা বাংলার সমাজ জীবনের লজ্জা। সন্দেশখালীর ঘটনার পর জমি চুরি, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, মহিলাদের উপর অত্যাচার, নানান অভিযোগে বোঝা গেল যে পুলিশ অভিযোগগুলো গুরুত্ব দেয়নি, তৃণমূলের নেতাদের কাছেই পাঠিয়ে দিয়েছে, যে ভক্ষক তার কাছেই রক্ষার দায়িত্ব দিয়েছে। মানুষ যখন লাঠি ঝাঁটা নিয়ে, বিশেষ করে মহিলারা বেরিয়ে পড়লেন, তখন সবাই বুঝে গেল যে আর কিছু করণীয় নেই। মুখ্যমন্ত্রী তো বড় গলা করে ঘোষণা করেছিলেন যে আমি ক্যাম্প বসাচ্ছি, সব সমস্যার সমাধান করে দেবো। তারপর বললেন জমি ফেরতের প্রক্রিয়া হচ্ছে, সবই তো বললেন। এখন আবার সব উল্টে বলছেন না 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 না, শাহজাহানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা আমাদের ঠিক হয়নি। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। लोकसभा चुनाव के दौरान पश्चिम बंगाल के उम्मीदवार रिकॉर्ड तोड़ गर्मी से जूझ रहे हैं, लेकिन इसके बावजूद लगातार चुनाव प्रचार कर रहा है। पश्चिम बंगाल के दमदम से तृणमूल उम्मीदवार सौगत राय के समर्थन में भारी गर्मी के बावजूद उत्तर दमदम नगर पालिका के वार्ड नंबर 34 और 4 में विशाल जुलूस निकाला गया।
तृणमूल उम्मीदवार के समर्थन में विशाल जुलूस ने दोनों वार्डों की परिक्रमा की। गर्मी बहुत है, बुजुर्ग महिला पुरुषों को कोई शारीरिक परेशानी ना हो, इसलिए उम्मीदवार सौगत राय और समर्थकों ने टोटो से इन दोनों वार्डों का चक्कर लगाया। जुलूस फतुल्लापुर से शुरू होकर नंबर 4 के रेलगेट नंबर के सामने समाप्त हुआ। मूल रूप से ये दोनों वार्ड अल्पसंख्यक समुदायों अधिक है, इसलिए वार्ड सभी उम्मीदवारों के लिए काफी महत्वपूर्ण है। शेख नजीमुद्दीन और सुल्ताना बानो ने कहा कि सौगत बाबू उत्तर दमदम नगर पालिका से सबसे अधिक वोटों से जीतेंगे और चौथी बार दिल्ली जाएंगे। आईएसएफ के बारे में उन्होंने कहा कि आईएसएफ को यहाँ कोई वोट शेयर नहीं मिल पाएगा। यहाँ के ज़्यादातर लोग पढ़े लिखे हैं, इसलिए उन्हें गुमराह नहीं किया जा सकता। लोग ममता बनर्जी के विकास के पक्ष में हैं, इसलिए जुलूस में उमड़े जनसलाब की तरह मटपेतियों में भी इसकी झलक दिखेगी। এবং 34 নম্বর ওয়ার্ড বরাবরই এখানে সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী, বিশেষ করে সৌগত রায় আমাদের যিনি সাংসদ এবং চতুর্থবারের জন্য যিনি সাংসদ হতে চলেছেন, তিনি এত মানে আমাদের সকলের কাছে এত প্রিয় যে মানুষ এত ভালোবাসেন যে ওনার ডাকে সাড়া দিয়ে মানুষের কি বলবো দাঁড়ানোর জায়গার এরকম পরিস্থিতি। দাদাকে এত সবাই ভালোবাসেন, দাদা জিতছেন, শুধু সময়ের অপেক্ষা। আমাদের ওয়ার্ড থেকে উত্তর দমদম থেকে প্রচুর ভোটে লিড হবে এবং আমাদের 2 ওয়ার্ড থেকেও প্রচুর ভোটে লিড হবে। দাদার সঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছেন এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটা তুলনাতীত। আমরা যখন প্রচারে বেরিয়েছি, মহিলাদের ঢল প্রচারের মধ্যে মনে হচ্ছে একটা মিছিল হচ্ছে। আমি যখন ওয়ার্ডে প্রচারে বেরিয়েছি, এই যে দিদির যে লক্ষ্মী ভাণ্ডার একটা ম্যাজিক প্রকল্প যাকে বলা যায়, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, কি বলবো, এগুলোর সীমাতীত, এগুলো বলার অপেক্ষা রাখে না। মানুষ দিদির যে কার্যকরটা সেটা মানুষ অনেক ভালো। সৌগতা যেটা হচ্ছে তিনি ভারতরত্ন খ্যাত, সবার প্রিয়, আমাদের অভিভাবক, যেহেতু উনি এই এলাকায় 3 বার দাঁড়িয়ে জিতেছেন, এবার 4র্থবার জিতবেন। আমাদের প্রত্যেকের নয়নের মণি তিনি। যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে সেইগুলো আমরা বলছি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তারপরে রূপশ্রী যেগুলো আছে পরপর সেগুলো বলছি। মানুষের দুয়ারে যাচ্ছি আমরা, তাদের বলছি, তার প্রত্যেক স্বতঃস্ফূর্তভাবে যারা এসছে দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন যে তারা কেমন এসছে। কোন জায়গা থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হবে? শুরু হচ্ছে ফতুল্লাপুর আনসারলি রোডের কেনাই সরণির সম্মুখ থেকে, শেষ হবে পশ্চিমবঙ্গের মিলন মন্দির ক্লাব। প্রচুর মানুষ এসছেন, বিশেষ করে মহিলারাও, এবং অভিনব একটা র্যালি যেখানে হচ্ছে টোটো করে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, আমাদের মধ্যে অনেকে অধ্যাপক সৌগত রায়ের ভক্ত, যারা আপনাকে নিয়ে এত সমর্থন দেখা যাচ্ছে, এত জনজোয়ার দেখা যাচ্ছে, কিন্তু আপনি প্রচারে খামতি রাখছেন না। এই বয়সেও প্রত্যেকটা ওয়ার্ড মিছিল করছেন না, আমার তো চেষ্টা করতেই হবে। আমি এমনভাবে প্রোগ্রামটা করেছি যাতে ইলেকশনের আগে সবকটা ওয়ার্ডে একবার করে যাওয়া হয়। তাছাড়া পাবলিক মিটিং তো করছি। আমি 16ই এপ্রিল থেকে সক্রিয় প্রচার শুরু করেছি। আমার ধারণা 30শে মের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। বিরোধীদের সেইভাবে দেখা যাচ্ছে না, সুজন চক্রবর্তী বা শিলভদ্র দত্ত। না, শিলভদ্রর সমস্যা হচ্ছে ওর শরীর খারাপ, ওর লিভার ट्रांसप्लांट হয়েছে। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज़। देश में सोमवार को 5वें चरण का मतदान होने जा रहा है। इस चरण में पश्चिम बंगाल की 7 लोकसभा सीटों पर चुनाव होना है। 5वें चरण के चुनाव को लेकर शनिवार शाम को प्रचार थम जाएगा। इससे पहले राज्य के अतिरिक्त मुख्य निर्वाचन अधिकारी अरिंदम नियोगी ने पश्चिम बंगाल की 7 लोकसभा सीटों के संबंध में विस्तृत जानकारी दी। ভোট গ্রহণ করা হবে আগামী 20শে মে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। 7টি লোকসভা কেন্দ্রে এই ভোট গ্রহণ পর্ব চলবে। এই 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে 14 বনগা তপশিলি জাতি সংরক্ষিত আসনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, আইএনসি একজন করে, অন্যান্য 4 জন, ইন্ডিপেন্ডেন্ট 7 জন। 15 ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, বিএসপি এবং সিপিআইএম একটি করে, অন্যান্য 3 জন, নির্দল 7 জন।
25 হাওড়া লোকসভা কেন্দ্রে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, সিপিআইএম একটি করে, অন্যান্য 3টি এবং ইন্ডিপেন্ডেন্ট 7টি আসনে 7 জন প্রার্থী। 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এআইটিসি, বিজেপি, বিএসপি, আইএনসি 1 জন করে, অন্যান্য 4 জন, নির্দল 4 জন। এই যে পর্যায়ের যে জেলা শাসকদের সাথে একটা রুটিন মিটিং, এটা ইলেকশনের আগে একবার করা হয়। আমাদের সিও সাহেব আলাদা করে মিটিং করেন, প্রত্যেক জেলার প্রস্তুতি কিরকম আছে আমাদের টিম জেলা শাসকদের সাথে বসে এটা পর্যালোচনা করেন। আগের পর্যায়গুলো যেভাবে সঠিকভাবে ভোট হয়েছে সেভাবে যাতে করা যায়। হিট ওয়েভ সতর্কতা আছে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কমিশন যেরকম বলেছে সেই অনুযায়ী নিতে হবে। এই ইনস্ট্রাকশনগুলো নিতে হবে। ফিফথ ফেজ নিয়ে হচ্ছে স্যার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আপনারা, এটা তো নতুনভাবে এখানে চালু হয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে কি কি ধরনের নিজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম হয়েছে। আলাদাভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ অন্যভাবে করা হয়নি। আমাদের ওয়েবকাস্টিং ও অন্যান্য ব্যাপারে এই ধরনের জিনিস রয়েছে, আমরা পরে আপনি আলাদা করে পর্যায়ে যে ফোর্স ডিপ্লয়মেন্ট হবে সেখানে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে 20 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছেন, ব্যারাকপুর পুলিশ ডিস্ট্রিক্টে 56 কোম্পানি, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে 17 কোম্পানি, বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে 49 কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারেটে 60 কোম্পানি, হুগলি রুরাল অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে 171 কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটে 80 কোম্পানি, হাওড়া গ্রামীণ 110 কোম্পানি, পশ্চিম মেদিনীপুর 23 কোম্পানি এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে 27 কোম্পানি। আপনারা জানেন নদিয়া জেলার 2টি বিধানসভা কেন্দ্র, এখানে আমাদের একটি লোকসভা কেন্দ্রের মধ্যে এই পঞ্চম পর্যায়ে ভোটে অন্তর্ভুক্ত থাকছে। মোট 613 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছেন এবং 25,590 জন রাজ্য পুলিশ পার্সোনাল অর্থাৎ স্টেট पुलिस पार्सोनल থাকছে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। भाजपा उम्मीदवार स्वपन मजूमदार ने हावड़ा में संवाददाताओं को संबोधित करते हुए कहा कि सत्ता में आने के बाद पूरे बंगाल के अवैध निर्माणों को बुलडोजर से ध्वस्त कर दिया जाएगा। उन्होंने कहा कि कई लोगों ने उनसे शिकायत की है कि हावड़ा में भी अवैध निर्माण है, इनके खिलाफ कार्रवाई होनी चाहिए। इसके साथ ही उन्होंने डीएम के खिलाफ अपना गुस्सा जाहिर करते हुए कहा कि वह 2 दिन के अंदर डीएम के खिलाफ शिकायत दर्ज कराएंगे। দেখুন, এটা লোকাল জনগণের অভিযোগ আমাকে জানিয়েছে, সেটা আমি বলেছি। তার বাস্তবতা কি আছে সেটা জেনে যদি অবৈধ থাকে তো সেটাই করবো। ভাঙতে হবে, বুলডোজার লাগাবো তোমরা বাংলায়। অবৈধভাবে মানুষেরটা মেরে খেয়ে, কাটমানি খেয়ে, চুরি করে যারা এই অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে, লোকেরটা জোর করে ছিনিয়ে নিয়ে কম পয়সায় নিয়ে, সেগুলো সারা বাংলায় জুড়ে হচ্ছে। আর সারা বাংলায় বুলডোজার লাগাবো, একদম পরিষ্কার। বেশ কিছু বাড়ির নকশা, এগুলো পারমিশন পাওয়ার নয়, সেরকম কিছু পারমিশন এই বোর্ডে হয়েছে। টিএমসিতে টাকা দিলে সব হয়, রাজ্যের শোষণও চাঁদে যায়। টাকা দিলে ওরা একদম রাজ্যপালকে কিভাবে বদনাম করার চেষ্টা করছে, ক্ষমতা দখল করে রাখার জন্য। এর থেকে নিম্ন মানের মানুষ হতে পারে? মানে নরকের কীটের থেকে খারাপ টিএমসির নেতা। পরিবেশের একদম তাই। একটা পুকুর শহরের মধ্যে একটা জলাঞ্জলি বা পুকুর ভরাট করা নিষিদ্ধ কিভাবে সম্ভব? ক্ষমতার অপব্যবহার করে করছে। এবং আমি যতটা শুনেছি, উনি যে স্কুলটা করেছে তার কোনো বৈধ কাগজপত্র নেই, আর বৈধ কাগজপত্র না থাকলে সেটা বন্ধ হবে। আপনাদের একাধিক জায়গায় আপনাদের দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছে, পতাকা লাগাতে গিয়ে, কেউ প্রচার করতে গিয়ে, এবং একাধিক অভিযোগও হয়েছে।
কি বলবেন? আপনাদের কর্মীরা কি ভয় পেয়ে যাবে? এখন প্রথমত দলদাস পুলিশ টোটালি টিএমসি দালালি করছে। আর সর্বপ্রথম বলবো আমাদের বারাসাত লোকসভার ডিএম থেকে শুরু করে নিচু তলায় যতগুলো মানে বড় অফিসার রয়েছে, এসপি, ডিএসপি, আইসি, ওসি, সব কারাপ্টেড, সব জুড়ে আছে টিএমসির সঙ্গে। আমি তাদেরকে বলছি, আমি ডিএম সাহেবকেও বলছি, আপনার যে ডিউটি সেটা আপনি পালন করুন। আপনার ডিউটি আপনি সঠিকভাবে পালন করছেন না, একদম অন ক্যামেরাই বলছি। আমি নির্বাচন কমিশনকে আজকালকের মধ্যেই মেল করব এবং ওনার এগেন্সটে চিঠি করব। এই নির্বাচন সুষ্ঠুভাবে করার দায়িত্ব তাঁর। উনি আজ আরো কি করে এতগুলো কমপ্লেন হয়েছে তার অ্যাকশন হচ্ছে না। একজন নদী সার্টিফিকেট দেয়নি বসিরহাটের ক্যান্ডিডেট, তার ক্যান্ডিডেটশিপ খারিজ না করে কি করে তাকে বহাল রেখেছে। আমরা এই নিয়ে শেষ পর্যন্ত দেখে ছাড়ব। তৃণমূলের কত দালালি করা যায় এই সরকারের আমলে, এই টিএমসি সরকারের আমলে এই চটিচাটা পুলিশগুলো দেখিয়ে দিয়েছে। 21-এর বিধানসভার সময় এবং গত পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অনেক দলীয় কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয়েছিল, কর্মীরা আক্রান্ত হয়েছিল, তারা বাড়ি ছাড়া হয়েছে। সেই কর্মীদের কি মনোবল ফেরানোর জন্য কি বলবেন? একদম আমি প্রত্যেকটা কর্মীর জন্য বলবো, অন ক্যামেরায় বলে যাচ্ছি, আপনারা কোনো অন্যায় করবেন না। কোনো তৃণমূলের হারমাত বাহিনী অন্যায় করতে আসলে কাউকে ছাড়বেন না। গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আপনারও, আমারও, প্রশাসনের। সেই জায়গায় কোনো আপোষ করবেন না আপনারা। আমাদের এই দেশ স্বাধীন করার জন্য অনেক আমাদের বীর পুরুষেরা তাদের বলিদান দিতে হয়েছে। আর এখন কিছু চোর চোরটা গুন্ডা বদমাইশ কাটমানিখোর তাদের হাতে আমাদের এই গণতন্ত্রকে আবার বিলিয়ে দেবে, তো হতে পারে নাকি? আপনারা আপনাদের একটা পুরোনো এলাকা, এখানকার পৌরসভা এক সময় বিজেপি দখলে ছিল, কি আশা করছেন আপনারা? দেখুন, এই হাবড়ায় টিএমসি জামানত জব্দ হবে, আপনারা দেখে নেবেন 4 তারিখ। কি কারণে? হাবড়াবাসীর জন্য তৃণমূল কোনো কাজ করেনি। হাবড়ায় একটা উড়ালপুরের দরকার আছে, নাহলে বাইপাস করার দরকার আছে। এত কনজাস্টেড শহর, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। এবং চালচোর জ্যোতিপ্রিয় মল্লিক থাকাকালীন তার যে সংস্থাগুলো সব এই টোটাল ব্যবসায়ীদের কাছে আত্মা আসুলি করেছে, তার একটা রিপার্কেশন তো আসবে। চোরটা জেলে গিয়েছে, আর নিচু তলায় যে কটা আছে সে কটা তো যাওয়ার সময় হয়ে আসবে। সেগুলোকে বলবো মানুষ হয়ে যাও, তাহলে তাড়াতাড়ি ওই জ্যোতিপ্রিয় কাছে তোমাদেরও যাওয়ার সময় আসবে। ব্যুরো রিপোর্ট, পিভিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।